আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিংড়ি মাছের পাতুরি লাউ পাতা দিয়ে। এই রেসিপিটা কিন্তু আমার পিসির। একবার পিসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তো পিসি এটা তৈরি করে খাইয়েছিল। আমার মনে ছিল রেসিপিটা, তো ভাবলাম ট্রাই করে দেখি আমি কেমন বানাতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। আমি পাতুরিটা বানাবো কিন্তু এখানে গোটা চিংড়ি দিয়ে নয়, চিংড়ি বাটা দিয়ে। তাই চিংড়িগুলোকে আগেই মিক্সিং জারে একটা নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি ওতে নারকেল কোরানো, পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ধনেপাতা, আর দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যে যেরকম খাবেন দিতে পারেন। দিয়ে এটাগুলো সবগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট হবে কিন্তু পেস্টটা, এই যে দেখুন একদম মিহি পেস্ট হবে। এবারে এতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আচ্ছা, এখানে কেউ যদি চান সর্ষে বাটাও দিতে পারেন, আমি সর্ষে বাটা দিইনি, দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা। এবারে লাউ পাতাগুলোকে নিয়ে নেব। লাউ পাতাগুলো একটু বড় সাইজের যেগুলো আছে সেইগুলো আগে দিয়ে দেবো, তারপর ছোটো ছোটোগুলো দেবো, যেন লাউ পাতাগুলো একটু নরম হয়। খুব বুড়ো লাউ পাতা হলে ভালো লাগবে না খেতে, কেননা সেদ্ধ হবে না ভালো করে বড় করে সাইজ করে বিছিয়ে দেবো, যাতে চিংড়ি মাছগুলো, যেটা বাটা চিংড়ি মাছ আছে সেটা যেন ভালোভাবে ওটাতে ধরে। দিয়ে দিলাম একটু নুন, ছড়িয়ে দিলাম পাতাগুলোতে ভালো করে, যাতে নুন হয় পাতাগুলো খেতে ভালো লাগে। এই রেসিপিটা আমার পিসি তৈরি করেছিল যখন আমি হয়তো কলেজে পড়ি, তো সেই সময় একবার পিসির কাছে বেড়াতে গিয়েছিলাম। তো পিসি এই রেসিপিটা তৈরি করে খাইয়েছিল। পিসি বানিয়েছিল ভাতের মধ্যে দিয়ে, তবে আমি ভাতের মধ্যে দিয়ে বানাবো না, আমি বানাবো একটু অন্য প্রসেসে, যাতে ইজিলিভাবে আপনারা বানাতে পারেন। কেননা এখন তো ছোট ফ্যামিলি, সবাই ভাত খুব কমই হয় সবাই, তো ভাতে দিলে হয়তো সেদ্ধ নাও হতে পারে, একটা চান্স থেকে যায় সেদ্ধ না হওয়ার। তো আমি একটা প্রসেস বলে দেবো যেটাতে সেদ্ধ হবেই আপনার খুব ভালো করে, এবং সেটাতে ভাতেরও টেস্ট আসবে। আচ্ছা, এতে দিয়ে দিচ্ছি লাউয়ের যে ডগাগুলো থাকে, একদম ছোট ছোট যে ডগাগুলো, নরম ডগা, সেইগুলো চিংড়ি মাছের ওপরে ভালো করে বিছিয়ে দেবো। দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে একেবারে যে নরম লাউ পাতাগুলো সেগুলো ওপরে ভালো করে এটাতে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে ওর উপরেও কিছুটা নুন ছড়িয়ে দেব, যাতে পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং পরে খেতেও ভালো লাগে। আর একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল পাতার উপরে, দিয়ে ভালো করে কাঁচা সর্ষের তেলটা ভালো করে পাতায় মাখিয়ে দেব। দিয়ে এখানে ভালো করে দেখুন, আমি এখানে যেটা কাবাব তৈরি হয় সেই কাঠিগুলো, একদম যে সরু সরু কাঠিগুলো হয় সেইগুলো দিয়ে ভালো করে সিল করে দিয়েছি পাতাগুলোকে। আপনারা যদি চান টুথপিক দিয়েও করতে পারেন। এই যে দেখুন খুব ভালো করে সিল করা হয়ে গেছে এটা। এবারে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নেব ভাতের ফ্যান যেটা হয়, সেটাকে একটা কড়ার মধ্যে, ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু ফুটতে দেব। দিয়ে এবারে এটাতে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল, ফুটে উঠলে খানিকটা সর্ষের তেল দেব। ফ্যানটা কিন্তু খুব বেশি দেব না, যতটুকু আমার লাগবে, কেননা চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই অল্প করেই ফ্যানটা দেব। দিয়ে এতে লাউ পাতা দিয়ে মোড়া চিংড়ি মাছটা দিয়ে দেব, এবং ফ্লেমটা কিন্তু একদম হাইয়ে থাকবে। দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 5-7 করতে হবে। সেদ্ধটা করলে একটা সাইড সেদ্ধ হয়ে যাবে, যে দেখুন সেদ্ধ হয়ে এসছে, আমার 5-7 মিনিট হয়ে গেছে, দিয়ে সেদ্ধ হয়ে এসছে। দিয়ে উল্টে দিয়ে আমি আরেকবার চাপা দিয়ে দেবো। এই যে দেখুন 5-7 মিনিট হয়ে গেছে। দিয়ে এবারে আস্তে করে ওটাকে উল্টে দেবো। উল্টানোর সময় কিন্তু একটু সাবধানে উল্টাবেন, যেন ভেঙে না যায়। দিয়ে আবার একবার ঢাকনা দিয়ে দেবো, আবারও 5-7 মিনিট হতে দেবো আরেকটা পিঠও। মাঝে মাঝে খুলে কিন্তু একটু নাড়াবেন, যাতে পুড়ে না যায়, দেখবেন নিচে বসে না যায়। এই যে দেখুন হয়ে গেছে আমার লাউয়ের পাতুরিটা, একদম রেডি। দেখুন খুব সুন্দরভাবে হয়েছে পাতুরিটা। এবারে আস্তে আস্তে কাঠিগুলোকে খুলে নেব, নিয়ে পাতুরিটা দেখি কেমন হলো। এই যে দেখুন একদম খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এই রকম করলে কি হবে, ভাতের যে একটা সেন্ট থাকে, যে ভাতের মধ্যে দিয়ে যেটা তৈরি হয় পাতুরি, অথেন্টিক পাতুরি যেটা আগের দিনে তৈরি করা হতো, সেটা কিন্তু ভাতের মধ্যে দিয়েই তৈরি করা হতো। তো এইভাবে করলে কিন্তু সেই টেস্টটা আসবে। এবারে আর কিছু নয়, নিয়ে ফেলুন গরম গরম ভাত আর একটু লেবুর রস আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু লাগবে না। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে লাগবে, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। পাতুরিটা খুলে নেয়ার পরে তখন কিন্তু বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এর উপরে ছড়িয়ে দিতে হবে, যাতে সর্ষের তেলের যে গন্ধটা সেটা যেন খুব ভালোভাবে আসে। আমি একটু ভাতের মধ্যেও সর্ষের তেল নিয়ে নেব। কাঁচা সর্ষের তেল কিন্তু গরম ভাতে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, করে আমাকে জানান যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।